আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রমজান মাসের ইফতারের জন্য স্প্রিং রোল ও সমুচার শীট পারফেক্টভাবে কীভাবে বাসায় তৈরি করা যায় একদম দোকানের মতো সেই রেসিপি শেয়ার করব। সাথে এই দুইটার কিভাবে বানানো হয় সেটাও শেয়ার করব। সমুচা ও স্প্রিং রোলের ভিতরে পুরটা তৈরি করার জন্য আমি এখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে 2টা পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর এখানে একটা ক্যাপসিকাম কুচি, অর্ধেক গাজর কুচি, 2টা ছোট সাইজের আলু কুচি কিউব করে কেটে নিয়েছি আর কি, আর সামান্য একটু বাঁধাকপি কুচি করে দিয়েছি। সবগুলো সবজি আমি অল্প অল্প করে নিয়েছি, নিয়ে এগুলো আমি কেটে তেলের সাথে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ থেকেও কম আদা রসুন বাটা, দিয়ে একটু ভেজে নেব। আর এখানে 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আমি এখানে 1/2 চা চামচ থেকেও কম হলুদের গুঁড়া, দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আরও একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চা চামচের মতোই হবে। দিয়ে খুব ভালো মতো ভেজে নিব তেলের সাথে সবজিটাকে, একদম মিডিয়াম আছে। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করব না। আর এখানে আমি 1/2 কাপের মতো হবে আমার ফ্রোজেন করা মটরশুঁটি, সেটা দিয়ে দিলাম। 1/2 কাপ ফ্রোজেন করা মটরশুঁটি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব সব কিছুর সাথে, আর একটু ভাজা ভাজা করে নিব। আর এই পর্যায়ে আমি 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এটা আমি 5 থেকে 6 মিনিট মিডিয়াম আছে এভাবে ঢাকনা না দিয়েই ভাজাও হবে ভালো মতো, আর সেদ্ধ হয়ে যাবে সবজিটা। এটা কিন্তু আমার হয়ে গিয়েছে, এটা আমি ঠান্ডা করে নিব। আর এদিকে আমি স্প্রিং রোলের বা সমুচার শীট তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে প্রথমে আমি রুম টেম্পারেচারে থাকা 1 কাপ নর্মাল পানি নিয়ে নিব। 1 কাপ পানি আমার পুরো লাগেনি, তার থেকে সামান্য বেঁচে গিয়েছে। আমি ডোটা তৈরি করে নিয়েছি, সেটা আপনারা দেখলেন। এই যে ডোটা ঠিক এরকম হবে, নর্মাল আটা রুটির ডো, আটা পরোটার ডো আমরা যেরকম করি ওই রকম। এটা আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। 10-15 মিনিট পরে এটাকে আমি আরেকটু ভালো মতো মুথে নিব। মুথে নিয়ে আমি 2টা টুকরো করে নিব। অর্ধেকটা রেখে দিলাম, বাকি অর্ধেকটাকে আবার লম্বা করে একটু করে নিয়ে যতগুলো রুটি বানাবো যেমন সাইজ হবে ওই রকম করে আমি ছোট ছোট টুকরো করে নেব। এগুলো দিয়ে আমি ছোট ছোট রুটি বানিয়ে নিব। এই যে একটু গোল করে নিচ্ছি, এতে করে আমার রুটি বানাতে সুবিধা হবে। এভাবে আমি সবগুলো করে নিয়েছি। এখানে আমার অনেকগুলো হয়েছে। একবারে 3টা অথবা 4টা করে রুটি একসাথে বেলে নিব আমরা, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পর্যায়ক্রমে। ছোট ছোট করে রুটি বানিয়ে নিবে প্রথমে, আর যেটা উপরে দিবেন সেটা একটু ছোট করে বানালে পরবর্তীতে যখন এগুলো খুলবেন তখন খুলতে সুবিধা হবে, অর্থাৎ খুঁজে পেতে সুবিধা হবে আর কি। তারপরে একটা রুটি নিয়ে আমি প্রথমে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, তার উপরে একটু ময়দা দিয়ে দিলাম, আবার আরেকটা দিয়ে দিয়েছি। এরকম করে আমি 4টায় একটার সাথে একটা লাগিয়ে নিব। এটা একেবারে সহজ, দেখলেই পারবেন। আর রুটিটা যত পাতলা হবে স্প্রিং রোল এবং সমুচাটা কিন্তু তত ক্রিস্পি হবে, অনেক মজা হবে। যারা আমার ভিডিওটা দেখছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবগুলো দেওয়া হয়ে গেলে হাত দিয়ে একটু চেপে চেপে নিব, সেটা আপনারা দেখতেই পেলেন। এরপর আমি রুটিটাকে বেলে নিব। রুটিটা কিন্তু তেল দেওয়ার পরে বেলতে আর অসুবিধা হবে না, খুব তাড়াতাড়ি বেলা হয়ে যাবে। এই যে এরকম একদম পাতলা একটা রুটির মতো করে বেলে নিয়েছি আমি। চুলায় একটা
তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা একটু গরম করে নেব। প্রথমে হাই হিটে গরম করে নেব। গরম হয়ে গেলে চুলার আঁচটা কমিয়ে দিব। কমিয়ে দিয়ে একটা পাশ একটু সামান্য হলে উল্টিয়ে দিব। আরেকটা পাশ একটু সামান্য হলে এই যে আমি এক পাশ থেকে টেনে এরকমভাবে এটা আমি তাওয়া থেকে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে এরকমভাবে গরম থাকা অবস্থায় টেনে টেনে খুলে নেব। এটা একেবারে সহজ। আপনারা যখন বাসায় 2-1 বার করবেন তখনই পারবেন। আর কিনার থেকে একটু ছিঁড়ে গেলে তাতে কোনো সমস্যা নেই। কিনারটা কিন্তু আমার কোনো কাজে লাগবে না। আর প্রথম 2-1টা হয়তো বা একটু ছিঁড়ে যেতে পারে, তাতেও কোনো সমস্যা নেই। এটা যখন পরবর্তীতে কেটে নেব তখন কিন্তু আর কোনো অসুবিধা হবে না। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আর যে ভালো রুটিগুলো ছিল আমি একটার উপর একটা রেখে 3-4টা করে তারপরে এরকম পাশ থেকে কেটে নিব। এটা দিয়ে এই শীট দিয়ে সমুচা, স্প্রিং রোল, তারপরে অন্থন সব কিছু কিন্তু করা যাবে। আর খুবই মুচমুচে হবে। আর বাড়তি সাইডের যে অংশগুলো এগুলো আমি টুকটুক টুক করে ডুবো তেলে ভেজে নিয়েছি। ওটা কিছু আমার বাচ্চারা খেয়েছে। এমনিতে এটা নাচোচের মতো লাগে খেতে। আর বাকিগুলো আমি গুঁড়ো গুঁড়ো করে ওই যে পুরটা রেডি করেছিলাম ওটার সাথে আমি মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে এটার সাথে। দোকানে কিন্তু এভাবে বানায়। আমি সমুচাটা তৈরি করে নিয়েছি, আপনারা দেখতেই পেলেন। আর একটু ময়দা ও পানি দিয়ে একটু আঠার মতো তৈরি করে রেখেছিলাম, ওটা দিয়ে পাশটা লাগিয়ে নিব। এই যে পকেটের মতো তৈরি করে নিয়েছি প্রথমে, তারপরে পাশটা এরকম করে মুড়িয়ে লাগিয়ে দিব। সাথে একটু ঘাম, ওই যে আটাটা করে নিয়েছিলাম ঘামের মতো কাজ করবে, ওটা দিয়ে লাগিয়ে নিব। একেবারে দোকানের মতো পারফেক্ট হবে, দোকানের থেকেও মজাদার হবে। আমি কিছু স্প্রিং রোলও বানিয়ে নিয়েছি। এই যে ছোট ছোট করে আমি কিন্তু স্প্রিং রোলের শিটটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই জন্য আমার স্প্রিং রোলটা ছোট ছোট হয়েছে। কিছু আমি সংরক্ষণ করে রাখবো, এটা রেখে দিলাম। আর বাকি কয়েকটা আমি ভেজে নেব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি যে এটা কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। ডুবো তেলে উল্টে পাল্টে আমি এটা ভেজে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। এই যে আর কিছু শিট আমি সংরক্ষণ করে রেখেছি, ওটা আমার পরবর্তীতে রমজানে কাজে লাগবে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে একেবারে মুচমুচা, দেখে আপনারা বুঝতে পারছেন। খেতেও কিন্তু খুবই ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।